সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলো, যেহেতু এখন কিন্তু না শীত না গরম, এই রকম টাইমে কিন্তু সবচেয়ে বেশি দেশি মুরগির বাচ্চাগুলো কিন্তু মারা যায়। আর দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম, কিছু মেডিসিন আপনাকে ব্যবহার করতেই হবে। আর আপনি যদি চান তে ঘরোয়াভাবে কিন্তু আপনারা চিকিৎসা করতে পারবেন। তো আমার হাতে যেগুলো দেখছেন এইগুলো হচ্ছে ব্রয়লার মুরগির ফিড। যেহেতু আমি এখন মুরগির বাচ্চাগুলো কিন্তু ছেড়ে দেব, আর ছেড়ে দেবে মুরগিটা পালন করার কারণে কিন্তু আমি মাটির উপর জাস্ট ব্রয়লার মুরগির ফিডটা দিয়ে দিলাম। তারপরে যেটা দেবো সেটা হচ্ছে পানি। তার কারণ দেশি মুরগির যেহেতু আমি ওষুধ দিতে চেয়েছি, তো ওষুধটা কিন্তু আমি দেব। তো এই ওষুধটা কিন্তু আমি পানির সঙ্গে মিক্সড করে রাখছি। তো এইটা কিন্তু আমি এখন ঢেলে দিলাম। তে যেহেতু এখন সকালবেলা কিন্তু দেশি মুরগিগুলোকে আমি, যেহেতু দেশি মুরগির এখন শীতের সময়, শীত এবং গরম মিক্স টাইম, তো এই রকম টাইমে আসলে মুরগির কিন্তু সবচেয়ে বেশি জীবাণু রোগ হয়, বিশেষ করে মুরগির বাচ্চা। আর আপনার মুরগির বাচ্চা যদি আপনি টিকায় রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনার খামারে বেশি দিন টিকবে না বা বেশি দিন কিন্তু লাস্টিং করবে না। আর সেক্ষেত্রে আপনার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু সুস্থ রাখাটা আপনার জন্য খুবই প্রয়োজন। আর যেহেতু আমি আজকে অনলি মাত্র একটা ওষুধ দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন, সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম যে বিষয়টা বলবো, যেহেতু এখন শীতের সময় অবশ্যই আপনারা জিরো বাচ্চা 1 থেকে 30 দিন পর্যন্ত অবশ্যই আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে ব্রয়লার মুরগির ফিডটা কিন্তু আপনারা খেতে দেবেন। তার কারণ ব্রয়লার মুরগির ফিডটা কিন্তু দেশি মুরগির বাচ্চাগুলোর জন্য কিন্তু খুবই উপকারী। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আপনার দেশি মুরগির কিন্তু পরিচর্যা করতে হবে, এর তাপটা নিয়ন্ত্রণ করতে হবে। তার কারণ ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, ফার্মি মুরগিকে আমরা কিন্তু বোর্ডিং করি, কিন্তু আমরা কিন্তু এই দেশি মুরগির বাচ্চার বেলায় কিন্তু আমরা বোর্ডিং করিনি। যদিও যারা শুধু ইনকিউবেটরে মেশিনে যারা বাচ্চাটা উৎপাদন করে বা বাচ্চাটা ফোটায়, তারাই কিন্তু এই বোর্ডিংটা করে। কিন্তু আমরা যারা, আমাদের মতো যারা ছোট্ট ক্ষুদ্র খামারি, আমরা কিন্তু অর্থাৎ আমরা কিন্তু বোর্ডিংটা করি না। আমরা মুরগি দিয়েই ডিম ফোটাই এবং মুরগি দিয়েই কিন্তু আমরা বাচ্চাটা উৎপাদন করে থাকি বা বাচ্চাটা আমরা তুলাই ডিম থেকে। তো এই জন্য আমাদের কিন্তু কিছু নিয়ম পদ্ধতিটা কিন্তু মেনে তারপরে আমাদের কিন্তু মুরগিটা পালন করতে হবে। আর আমরা যদি মুরগিটা একেবারে ছেড়ে দিয়ে শুধু খাবারটা, পুষ্টিকর খাবারটা যদি আমরা না দিই এবং যখন যা প্রয়োজন সেটা যদি আমরা করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে সবচেয়ে কিন্তু বেশি দেশি মুরগির বাচ্চা বা মুরগিগুলো কিন্তু মারা গিয়ে থাকে। তো এই জন্য আপনারা যদি অল্প কিছু ঘরোয়া চিকিৎসা দেন বা ঘরোয়াভাবে আপনারা অনলি মাত্র একটা ওষুধ দিয়ে যদি আপনারা আপনার মুরগিগুলোকে বা মুরগির বাচ্চাগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারবেন খুব সহজে। তো যেহেতু আমি একটা ওষুধের কথা বলছি, সে একটা ওষুধ হচ্ছে রেনামক্স। এই রেনামক্স ওষুধটা কিন্তু আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলোর জন্য কিন্তু খুবই উপকারী একটা ওষুধ। এই ওষুধ যদি আপনারা দিনে 3 বার যদি দিতে পারেন এবং আপনার মুরগির যদি সমস্যা হয় সেক্ষেত্রে, আর যদি সমস্যা না হয় তাহলে আপনার ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই ওষুধটা দিলে ইনশাল্লাহ আপনার দেশি মুরগির বাচ্চা এবং মুরগিগুলো সুস্থ থাকবে। তো চলুন এখন আমি আমাদের ছোট্ট বাগানটা দেখে আসি। আলহামদুলিল্লাহ, আমাদের দেখুন টমেটো গাছ, সেই টমেটো গাছের কিন্তু ছোট্ট ছোট্ট টমেটো কিন্তু আসতে শুরু করেছে। আর আলহামদুলিল্লাহ বড় টমেটো আছে। অনলি মাত্র এটা একটা গাছ, এটা কিন্তু অনলি মাত্র একটা গাছ। কিন্তু আপনাদেরকে যে গাছটা আমি দেখাইছিলাম যে আমার চাইতে বড় হয়ে গেছে, এই গাছটা কিন্তু এখন পর্যন্ত কোনো টমেটো কিন্তু আসেনি। আর ওইটাই দেখালাম, ওইটা কিন্তু ফুল টমেটো কিন্তু আছে। তে এইটা কিন্তু সবচেয়ে বড় গাছ, এটা কিন্তু সবচেয়ে বড় গাছ। কিন্তু এইটা ছোট গাছ হওয়ার সত্ত্বেও এই গাছেটাই টমেটো আছে, কিন্তু এই গাছে কিন্তু এখনও টমেটো আসেনি। তো আলহামদুলিল্লাহ আমার ছোট্ট বাগানে আল্লাহ যে শুকরিয়া আদায় করছি এই জন্য যে এই শাকগুলো কিন্তু যথেষ্ট। আমরা কিন্তু একদিন অলরেডি শাকটা কিন্তু খাইছি, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ এখনও যথেষ্ট পরিমাণ শাক আছে। আর এই সাইডে দেখুন আমি কিন্তু
কদু গাছটা, এই লাউ গাছ বা কদু গাছ আপনারা যেটাই বলেন না কেন, আলহামদুলিল্লাহ সেটাও কিন্তু আমাদের এই পাশে আমরা কিন্তু রেখে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট বাগানে দেখুন, আমি এই জায়গা মরিচ গাছ থেকে শুরু করে বাগুন গাছ, লেবু গাছ, সব ধরনের গাছটাই কিন্তু আমি এই জায়গায় রেখে দিয়েছি। তো এরকম আপনারাও চাইলে ছোট্ট পরিসরে একটা বাগান করতে পারবেন, তাও বিনা খরচে। যদি বলেন বিনা খরচ, যেমন সার বা মেডিসিন যেগুলো আছে, আমরা কিন্তু সেই সবটা বিহীন, শুধু ন্যাচারাল, অর্থাৎ আমরা যে মুরগির যে লিটারটা, সেই লিটারটা ব্যবহার করে কিন্তু আমরা এই খামারটা কিন্তু পরিচালনা করছি। তার কারণ এটা আমরা চাই না যে সার দিয়ে আমরা এইরকম একটা বাগান তৈরি করি। তো আমরা সারবিহীন এই বাগানটা একদম গ্রামীণ পদ্ধতিতে, আমরা যে আগে যে গ্রামীণ পদ্ধতিতে যে আমরা চাষটা করতাম, সেই রকম এই চাষটা করে আলহামদুলিল্লাহ আমার এই জায়গা কিন্তু আমার গাছগাছালি একেবারে কিন্তু খারাপ হয়নি, যেহেতু আমি সার দিইনি। তো আলহামদুলিল্লাহ, তো এইরকম আপনারা কিন্তু ছোট্ট পরিসরে একটা খামার করতে পারবেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।